হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকের আমাদের যে টপিকটি রয়েছে ক্লাস 10-এর ভূগোল সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করব। এটি সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করা হচ্ছে। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি অবশ্যই একবার মনোযোগ সহকারে দেখে নাও। তো সবার প্রথম আমরা এখানে দেখে নেব প্রশ্নপত্রটি কিভাবে সাজানো আছে এবং কি কি কোশ্চেন রয়েছে, কিভাবে নাম্বার বিভাজন রয়েছে। তোমরা অবশ্যই ভালো করে এটি দেখে নাও। তো দেখো, সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবারে দেখো সবার প্রথম একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি বেছে লেখো। এখানে টোটাল 8টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 8 8। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, বায়ুর প্রবাহ পথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালি স্তূপকে বলে? কয়ের অপশানে বারখান, ক্ষয়ের অপশানে লোয়েস, গয়ের অপশানে ধ্রিয়ান এবং ঘয়ের অপশানে হামাদা। সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। এরপরে একের দাগে দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো? কয়ের অপশানে নায়াগ্রা, ক্ষয়ের অপশানে ভিক্টোরিয়া, গয়ের অপশানে যোগ, ঘয়ের অপশানে এঞ্জেল। এরপরে দেখো একের দাগে তিনের প্রশ্নটি কী রয়েছে, হিমাবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো? কয়ের অপশানে এসকার, ক্ষয়ের অপশানে রসে মোতানি, গয়ের অপশানে গ্রাব রেখা, ঘয়ের অপশানে গ্রামলিন। একের থেকে চারের প্রশ্নটি কী রয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় তা হলো? কয়ের অপশানে মিসিসিপি, ক্ষয়ের অপশানে আমাজন, গয়ের অপশানে কলোরাডো, ঘয়ের অপশানে নীল। একের দাগের পাঁচের প্রশ্নটি কী রয়েছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ? কয়ের অপশানে দোদাবেতা, ক্ষয়ের অপশানে ধুমগড়, গয়ের অপশানে কলসুবাই এবং ঘয়ের অপশানে আনাইমুদি। একের দাগের ছয়ের প্রশ্নটি কী রয়েছে, নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর গঠিত হয়েছে তা হলো? কয়ের অপশানে কৃষ্ণা, ক্ষয়ের অপশানে মহানদী, গয়ের অপশানে চম্বল এবং ঘয়ের অপশানে দামোদর। এরপরে একের দাগের সাতের প্রশ্নটি কী রয়েছে, রেগুর মৃত্তিকাকে বলা হয়? কয়ের অপশানে ল্যাটেরাইট মৃত্তিকা, ক্ষয়ের অপশানে পলিমার মৃত্তিকা, গয়ের অপশানে লোহিত মৃত্তিকা, ঘয়ের অপশানে কৃষ্ণ মৃত্তিকা। এরপরে একের দাগের আটের প্রশ্নটি কী রয়েছে, গাছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? কয়ের অপশানে পর্ণমোচী অরণ্যে, ক্ষয়ের অপশানে ম্যানগ্রোভ অরণ্যে, গয়ের অপশানে ক্রান্তীয় চিরহরিত অরণ্যে, ঘয়ের অপশানে পার্বত্য অঞ্চলের অরণ্যে। এরপরে দুইয়ের দাগের কোশ্চেন নাম্বার বিভাজনগুলি আমরা দেখে নেব। এবারে দেখো দুইয়ের দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 1 নম্বরে 8টি প্রশ্ন করতে হবে, 1 8 8। সবার প্রথম দুইয়ের দাগের একে কী রয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। তো সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে, মরুভূমির শুষ্ক নদীখাতকে বাজাদা বলে? তো এটি ঠিক না ভুল তোমাকে লিখতে হবে। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, এল নিমোর প্রভাবে ভারতে খরার প্রবণতা বাড়ে? এরপরে দেখো দুইয়ের দাগে দুইয়ের প্রশ্ন কী রয়েছে, দুইয়ের দাগে দুইয়ের কোশ্চেনগুলিতে কী রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। একের দাগের প্রশ্নটি কী রয়েছে, জলের বিরামহীন আবর্তনকে বলা হয় ড্যাশ? দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, ইন্দিরা গান্ধী খাল ড্যাশ রাজ্যে কাটা হয়েছে? এরপরে দেখো দুইয়ের দাগে তিনে কী রয়েছে, দু এক কথায় উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। সবার প্রথম একের প্রশ্নটি কী রয়েছে, কোন দেশকে ফিয়ার্ড এর দেশ বলে? অথবা একটি শীতল মরুভূমির নাম লেখো। এরপরে দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? অথবা ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? এরপরে 2.4-এ কী রয়েছে, স্তম্ভ মেলাও। এখানেও দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। এক পাশে রয়েছে ক স্তম্ভ, এক পাশে রয়েছে খ স্তম্ভ। ক স্তম্ভতে দুটি নাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে কোহিমা, একটা হচ্ছে দুন। খ স্তম্ভতে রয়েছে একের দাগে উপত্যকা, দুইয়ের দাগে পাহাড়, তিনের দাগে পর্বত। এরপরে আমরা আলোচনা করবো দেখো তিনের দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 4 8। তো প্রশ্নগুলি এবার পরপর দেখে নাও। তিনের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, কর্তৃত স্পার কাকে বলে? অথবা দিয়ে কী রয়েছে, স্বাভাবিক বাঁধ কীভাবে তৈরি হয়? তিনের দাগের দুইয়ের প্রশ্নটি কী রয়েছে, বোলসন ও প্লায়া কি? অথবা পল্লল শঙ্কু ও পল্লল ব্যঞ্জনী কি? তিনের দাগে তিনের প্রশ্ন কী রয়েছে, মৃত্তিকা ক্ষয়ের দুটি মানুষ্যসৃষ্ট কারণ লেখো।
অথবা কি রয়েছে সামাজিক বনসৃজন বলতে কি বোঝো। এরপরে 3 থেকে 4 প্রশ্নটি কি রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, অথবা নিত্যবাহ ও প্লাবন খালের দুটি পার্থক্য লেখো। এবারে দেখো 4 দাগে কি রয়েছে নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3, 3 দুগুণে 6। 4 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে নদীর পার্বত্য প্রবাহে ভি আকৃতির উপত্যকা দেখা যায় কেন, অথবা জলপ্রপাত সৃষ্টির বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 4 দাগের 2 প্রশ্ন কি রয়েছে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের ভূমিকা উল্লেখ করো, অথবা তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। এরপরে 5 দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 5, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 5 5। 5 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5 দাগের 2 প্রশ্নটি কি রয়েছে মরুভূমি সম্প্রসারণের কারণ ও তার প্রতিরোধের উপায় আলোচনা করো। এবারে রয়েছে 6 দাগ। 6 দাগে কি রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও প্রশ্নের মান 5, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 5 5। 6 দাগের 1 প্রশ্নটি কি রয়েছে ভারতের ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বিস্তার, প্রধান উদ্ভিদ, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। 6 দাগের 2 প্রশ্নটি কি রয়েছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনা করো। তো এইগুলি হলো তোমাদের স্কুলের একটি প্রশ্নপত্র। এটি আজকের প্রশ্নপত্রটি অর্থাৎ আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। আরও অন্য সাবজেক্টের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।